তো একদিন সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়ে বসলেন, বসার শুরুর দিকে বললেন, হে আমার সাহাবারা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যদি সকলকে একটা বিশাল ময়দানে একত্র করা হয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত তাদেরকে যদি একত্র করা হয়, একত্র করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজন একজন করে জানতে চান যে হে আদম আলাইহিস সালাম, যে তোমার কি চাওয়া, তোমার কি মনের আশঙ্কা, তোমার সবচেয়ে বড় কি পাওয়া, তুমি আমাকে বলো, আমি তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেব। আদম আলাইহিস সালামের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিলেন। ঠিক এরপরে যে রয়েছেন তার ঠিক মনের যত আশা আছে সকল আশা পূরণ করবে। এবার যদি আমাদের বর্তমান সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আমাদেরকে যদি জিজ্ঞেস করেন, এই তুমি কি চাও, আমরা বলবো আল্লাহ আমরা কিশোরগঞ্জে ভালো একটা জায়গার মধ্যে বিশাল একটা দালান চাই, সেখানে আলিশান কিছু চেয়ার থাকবে, বড় বড় কাঠ থাকবে, ভালো কিছু খাবার থাকবে, যেখানে আমি আমার জীবনটা সুন্দর করে কাটিয়ে দিতে পারবো। আমরা তো এটাই চাবো, ঠিক না? আমরা এরকমই চাবো। এইভাবে যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যে আসবে তার মনের সবচেয়ে সকল আকাঙ্ক্ষা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন, পূরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আকাঙ্ক্ষা পূরণ করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা ছিল সকল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার পরে আল্লাহ দরবারে সব শেষ হয়ে যাবে, ঠিক না? মুরব্বি কাকা কাজীরা শেষ হয়ে যাবে? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমরা এমন সমুদ্র দেখেছো যেই সমুদ্রের শেষ কিনারা চোখ দিয়ে দেখা যায় না। যারা কক্সবাজার গিয়েছেন, কক্সবাজারের ওই প্রান্ত এই চোখ দিয়ে দেখা যায় না, চর্মচোখে দেখা যায় ভাইরা? না, দেখা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুই এই সমুদ্রের ময়দানে তো তুমি যখন ডুবিয়ে দেবে, সুইটা তোলার পরে একবার সুইয়ের মাথার মধ্যে একটু পানি ভিজে থাকে, পড়ে যাবে যাবে এরকম দাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সকল মানুষের চাওয়া পূরণ করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা বান্দার থেকে সুইয়ের পুরো পানি পরিমাণও আল্লাহর তো ধন সম্পদ শেষ হবে না। সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমরা যে কাফের মুরতাদ বেনামাজীদেরকে দেখো, হিন্দুদেরকে দেখো, কাফের মুশরিকদেরকে দেখো, তারা তো নাফরমান, তারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর ইবাদত করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দুনিয়াটা একটা মাছির, একটা মশার টাকা পরিমাণ সমপরিমাণ দাম হতো, তাহলে কোন কাফের মুরতাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বাঁচতে দিতেন না, কোনো খাবার দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়াটা এতই তুচ্ছ। তো তবে আমাদের দুনিয়া লাগবে, যতটুকু প্রয়োজন ততটুকু লাগবে।